আসসালামু আলাইকুম। আমাকে অনেক ইউজ লুব্রিকেটিং অয়েল নিয়ে একটু কথা বলতে বলেছে যেটা আ কি করা যায় এবং এটা পরিবেশের জন্য ক্ষতিকর কি? সো ইউজ লুব্রিকেটিং অয়েল যেটা অয়েলটা আমরা ইঞ্জিনের সার্ভিস লাইফ শেষে আমরা ফেলে দিই এটা ইউজ লুব্রিকেটিং অয়েল। সো আমরা যখন ইউজ লুব্রিকেটিং অয়েলটা বিভিন্ন গ্যারেজ বা ইন্ডাস্ট্রিতে ফেলে দিচ্ছি তখন কি করি ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, হাইড্রোলিক অয়েল সবগুলো কিন্তু একটা ড্রামে বা একটা স্টোরেজ ট্যাংকে রেখে দিই। সো আল্টিমেটলি দেখা যায় কি বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পোজিশন এর বিভিন্ন টাইপের অয়েলকে কিন্তু একই জায়গায় আমরা রাখছি। সো আল্টিমেটলি এটা কিন্তু ইউজেবল কোনো পর্যায়ে থাকে না। সো লট অফ কেমিক্যাল চেইন কম্পাউন্ড কিন্তু একই জায়গায় এখানে মিক্স আপ হয়ে যায়। সো এই অয়েলের মধ্যে যদি আমরা অর্গানিক কিছু কম্পাউন্ড থাকে যেমন অর্গানিক অ্যাসিড থাকে, কিটোনেস থাকে, অ্যালডিহাইড থাকে, অ্যালকোহল থাকে এবং পারঅক্সিডাইজ এর মধ্যে কেমিক্যাল অ্যাসিডিক কম্পাউন্ড থাকে। অ্যাসিডিক কম্পাউন্ড কি করে অয়েলের অ্যাসিডিটি বাড়িয়ে দেয় অর্থাৎ এটা কোরোসিভ করে দিচ্ছে। সো এই কোরোসিভ অয়েলের ভিতরে অ্যাডিশনালি কিছু মেটাল থাকে আয়রন, ক্রোমিয়াম, লিড এবং সিলিকন, গ্লাইকোয়েল, কার্বন এবং আনবার্ন ফুয়েলের পার্সেন্টেজও কিন্তু এখানে থাকে। সো এই সাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন কিন্তু ইজ ভেরি ডেঞ্জারাস এবং এটা সামটাইমস ভেরি টক্সিক এবং কার্সিনোজেনেসিস। সো এটা যদি কোনো সয়েলে পড়ে সয়েলের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। এটা যদি কোনো গ্রাউন্ডে বা ওয়াটারে ফেলা হয় সেই ওয়াটার কিন্তু পলিউটেড হবে এবং এয়ারের সাথে যদি মিক্স আপ হয় এয়ারও কিন্তু এটা পলিউটেড হয়ে যাবে। সো কিন্তু আমরা কি করি ইন্ডাস্ট্রি থেকে অয়েলটা কিন্তু সেল করে দিই। সেল করার পর যে কালেক্ট করে সে কি করে এখানে একটা রিসাইক্লিং করে অর্থাৎ একটা সার্টেন কেমিক্যাল যদি এর সাথে মিক্স আপ করা হয় তাহলে অয়েলের বেজ অয়েল কিছু অয়েল এবং কার্বন কিন্তু সেপারেশন হয়ে যায়। এই অয়েলটা কি করে তারা কালেক্ট করে এর সাথে কিছু কালার বা ভিসকোসিটি ম্যাচিং কম্পাউন্ড মিক্স আপ করে এটা সার্টেন ড্রামে ফিলিং করে মার্কেটে বিক্রি করছে ভেরি চিপ প্রাইসে। সো অথবা দেখা যাচ্ছে এই অয়েলটাই নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন ক্যানে কিন্তু ফিলিং করা হচ্ছে। সো দেখা যাচ্ছে আপনি অয়েল যখন ডুপ্লিকেন্ট যখন কিনতে যাচ্ছেন দেখতেছেন নামি দামি ব্র্যান্ড কিন্তু আসলে আপনি পাচ্ছেন ফেক প্রোডাক্ট বা রিসাইকেল প্রোডাক্ট যেটা আপনি মেশিনে ঢালার পরে মেশিন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যে মেশিন ১৫ বছর কন্টিনিউয়াস সাপোর্ট দেওয়ার কথা কিন্তু সেটা ৫ বছরের মধ্যে কিন্তু মেশিন নষ্ট হয়ে যায়। সো আমরা বাংলাদেশে যে পরিমাণে মেইন ইঞ্জিন চেঞ্জ করি একটা প্রাইভেট কার থেকে পৃথিবীর কোথাও কিন্তু এই ধরনের রেফারেন্স একেবারেই নাই। সো আমরা এই বিষয়টা সচেতন হবো অর্থাৎ আমরা লুবেল কিনতে গেলে ৩ টা বিষয় সবচেয়ে বেশি খেয়াল রাখবো। আমরা একে বলি 3P। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য প্রাইস। সো সিগনিফিক্যান্ট ডিফারেন্স হলে এখানে আপনাকে বুঝে নিতে হবে সামহাউ ডিফারেন্স এখানে কেনটা হচ্ছে এবং তারপরে প্যাকেজিং। কারণ একটা সার্টেন অথেন্টিক প্রোডাক্টের প্যাকেজিং এবং ডুপ্লিকেটের মধ্যে প্যাকেজিং এর মধ্যে অবশ্যই সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। আপনাকে এটা বি কেয়ারফুল থাকতে হবে এবং থার্ড নাম্বার হচ্ছে হলো প্লেস। অর্থাৎ কোন জায়গা থেকে কিনতে যে সে কিন্তু অথেন্টিক পারসন কিনা, অথেন্টিক শপ কিনতো, অথেন্টিক স্টোর কিনা বা তার গুডউইল বিজনেসের কি আছে কিনা এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। এবং পাশাপাশি এখানে আমি বলব গভর্নমেন্টেরও কিছু মনিটরিং ইস্যু আছে। তারা যেন এই জিনিসগুলো একটু কেয়ারফুলি মনিটরিং করেন। বাট আমাদের সচেতনতা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। সো আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি একটু কেয়ারফুল হই, সো এটা রাইট টাইমে রাইট প্লেস থেকে যদি রাইট অয়েলটা কিনতে পারি আমাদের মেশিনটাও কিন্তু লম্বা সময় সার্ভিস দিবে, ইঞ্জিনও কিন্তু লম্বা সময় সার্ভিস দিবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। হোপ আমরা এটার বিষয় নিয়ে সচেতন হব এবং আমরা সবাইকে সচেতন করব। থ্যাংক ইউ ভেরি মাচ।